শিশুর জটিল অস্ত্রোপচারে সফলতার নতুন দিগন্ত গড়ে তুলেছে এজিএমসি পেডিয়াট্রিক বিভাগ। মাত্র 14 দিন বয়সী শিশুর সফল অস্ত্রোপচার করে জীবন ফিরিয়ে দিল বাস্তবের ভগবান তথা চিকিৎসকেরা। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। 14 দিন বয়সী শিশুর জটিল অস্ত্রোপচার করে নয়া নজির গড়ল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের চিকিৎসকরা। বৃহস্পতিবার জিবিপি হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে হাসপাতালের এই নতুন সাফল্যের কথা জানানো হয় সংবাদ মাধ্যমকে কার্ডিওলজিস্ট ডক্টর অনন্য সুন্দর ত্রিবেদী জানান, খোয়াই হাসপাতালে 25শে মে একটি শিশুর জন্ম হয়। জন্মের পর শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যা ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটাতে থাকে। পরে শিশুটিকে জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবিপি হাসপাতালের শিশু বিভাগের আইসিইউতে রেখে শিশুটির চিকিৎসাও শুরু হয়। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় শিশুর হার্টের সমস্যা রয়েছে, যার জন্য অক্সিজেন সাপোর্ট রাখার পরও শিশুর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তখন হাসপাতালের কার্ডিওলজিস্ট ডক্টর রাকেশ দাস ও কার্ডিওলজিস্ট ডক্টর অনন্য সুন্দর ত্রিবেদী পরীক্ষা নিরীক্ষা করে আসল সমস্যা চিহ্নিত করে। কিন্তু শিশুর অবস্থা এমন ছিল যে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে নিয়ে যাওয়া সম্ভব নয়। তখন কার্ডিওলজিস্ট ডক্টর রাকেশ দাস ও অনন্য সুন্দর ত্রিবেদী সহ অন্যান্য চিকিৎসকরা সিদ্ধান্ত নেয় শিশুটির জটিল অস্ত্রোপচার করার বিষয়ে। সিদ্ধান্ত মোতাবেক 3রা জুন শিশুটির জটিল অস্ত্রোপচার করা হয়। কার্ডিওলজিস্ট ডক্টর রাকেশ দাস ও অনন্য সুন্দর ত্রিবেদী এবং তাদের টিম দীর্ঘ 2.5 ঘন্টা সময় লাগিয়ে এই সফল জটিল অস্ত্রোপচার করে। শিশুটা এসেছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল। এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটার একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিক মতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিওরও ভেরি হাই রিস্কি। কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়া পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো উপযুক্ত নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই, এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্টাস আর্টেরিওসিস বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, 2টো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিবিপি হাসপাতালের এমএস সঞ্জীব দেববর্মা, কার্ডিওলজিস্ট ডক্টর রাকেশ দাস, হাসপাতালের শিশু বিভাগের ভারপ্রাপ্ত ইনচার্জ ডক্টর সুজিত চক্রবর্তী, ডক্টর শ্রীবাস দাস সহ অন্যান্যরা। জিবিপি হাসপাতালের এই অভূতপূর্ব সাফল্য রাজ্যের চিকিৎসা বিপ্লবকে আবারও সকলের সামনে বিশেষ মর্যাদা দিতে সহায়ক হবে বলে ধারণা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।